বন্ধুগণ, আজকে বাংলার রাজনীতি নিয়ে কিছু কথা বলবো। বাংলার রাজনীতি বাংলাকে শ্মশান বানিয়ে ছেড়ে দিয়েছে। মানুষের কাজ নেই, বেকার ছেলেদের চাকরি নেই, মুসলমানদের হাতে ঘরে ঘরে বন্দুক আর বম ধরিয়ে দিয়েছে। যখনই নির্বাচন হয় তখনই প্রতি নির্বাচনে 50, 60, 70, 80টা করে মার্ডার হয়। এই যে মার্ডারগুলো হয়, এক একটা পরিবার পুরো নষ্ট হয়ে যায়। তার ছেলে মেয়ে বউ কোথায় যাবে কুল কিনারা খুঁজে পায় না। তো আমি মনে করি সমস্ত বাংলার মানুষকে বলছি, নির্বাচন হবে সুষ্ঠু, বিবেককে সবাই কাজে লাগাবেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। আমরা না যদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখি, কিন্তু মানুষ হিসাবে গণ্য হতে পারবে না। মানুষ হিসাবে বেঁচে থাকতে গেলে মানুষের পাশে থেকে কাজ করতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, সুখ দুঃখের সাথী হয়ে থাকতে হবে। এইটাই হচ্ছে মানবতা। তো যাই হোক, 26-এ দিদিমণি বলেছে খেলা হবে, পা তুলবে, বল পায়ের নিচে দিয়ে চলে যাবে। খেলাটা ভালোই হবে। বাংলায় আর তোমাকে খেলতে হবে না দিদিমণি। তুমি একটা মেয়ে মানুষ হয়ে আজ মানুষকে ধোঁকা দিতে শিখেছো। এ ধোঁকায় আর আপনার ধোঁকায় কেউ পড়বে না। কারণ আজকে ওয়াকফ সম্পত্তিটা পুরো ওয়াকফ সম্পত্তির সাথে আপনি বেইমানি করেছেন। বেইমানি তারও করেছেন, বাংলার মানুষের হকের টাকা লুটে পুটে খেয়েছেন, সারদার নারদা সব একদম তলিয়ে দিয়েছেন। মানুষ ভুলে যায়নি, জেল তোমাকে খাটতেই হবে, নাই তোমার কোনো সাহারা নেই। তুমি মনে করছো সিপিএমকে তেড়ে আমি খুব বগল বাজাচ্ছি, বগল সিপিএমরাই বাজাবে, তোমাকে জেল খাটতে হবে। ঠিক আছে?